চেয়ারের সম্মানহানি করতে পারি না। ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। মেয়রের পদত্যাগ, কাউন্সিলর গ্রেফতার। নবান্নে পালাবদলের পর থেকেই কলকাতা পুরসভাতেও যেন বদলের হাওয়া। ফেরাদ ইস্তফা দিলেও খাতায় কলমে পুরসভার ক্ষমতা এখনো তৃণমূলের হাতেই। এবার সেই পুরবোর্ড ভেঙে দেওয়ার প্রশ্ন তুলে নোটিশ দিল রাজ্য সরকার। কি বলছে সরকারের নোটিশ? জুনের ৫ তারিখ ফিরহাদ হাকিম মেয়র পদ ছাড়ার পরেই কলকাতা পুরসভার তৃণমূল নেতৃত্বাধীন বোর্ডকে নোটিশ দেয় রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দফতর। পুর ও নগরোন্নয়ন দফতরের দাবি, মেয়র পদত্যাগ করায় পুরসভার কাজ এবং নাগরিক পরিষেবা থমকে যেতে পারে। তাই ১৯৮০ সালের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টের ১১৭-র ১ নম্বর ধারা অনুযায়ী কেন পুরসভা ভেঙে দেওয়া হবে না প্রশ্ন রাজ্য সরকারের। পুর বোর্ডকে উত্তর দেওয়ার জন্য ৩ দিন সময় দেওয়া হয়েছে নোটিশে। ১৯৮০ সালের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টের ১১৭ নম্বর ধারা কি বলছে? রাজ্য সরকার যদি মনে করে কলকাতা পুরসভা প্রশাসন অযোগ্য অথবা বারবার দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে বা ক্ষমতার অপব্যবহার করছে বা ক্ষমতার সীমা অতিক্রম করেছে, তাহলে পুরো বোর্ড ভেঙে দিতে পারে। রাজ্য সরকারের নোটিশ বলছে, মেয়র পদত্যাগ করার ফলেই পুরসভার স্বাভাবিক কাজকর্ম বিঘ্নিত হতে পারে, আর তাই বোর্ড ভেঙে দেওয়ার প্রশ্ন উঠছে। অযোগ্য বললেই তো অযোগ্য, আপনাকে তো গ্রাউন্ডস দিতে হবে। আপনি কোথায় গ্রাউন্ডস দিলেন? একটা বেসলেস, একটা ভেগ, একটা আনট্রু একটা অ্যালিগেশন আনলে তো হবে না। আপনাকে তো প্রমাণ করতে হবে, আপনাকে তো তথ্য দিয়ে বলতে হবে তো যে কোন জায়গাটাতে অযোগ্যতা পেলাম। গ্রাউন্ডস দিতে হবে তো। চিঠিতে নোটিশে কোথাও গ্রাউন্ডস এর কথা বলা নেই। সেকশন 7 সেখানে আছে যে মেয়র রিজিগনেশন করলে আমাদের ১১৭ এবং ১১৮-তে বলা আছে বোর্ড অফ কাউন্সিলরসদেরকে ডেকে সেখানে একটা মিটিং করা যেতে পারে, এবং যে মেয়র রেজিগনেশন করছেন তিনি ১ মাস ধরে পরবর্তী দলনেতা যদি কাউন্সিলরসরা তৈরি, কাউন্সিলররা তো মেয়র রেজিগনেশন করা মানে তার মেজরিটি তো লস হয়নি। এখানেও এখনো বোর্ড অফ কাউন্সিলরস আছে এবং আমাদের টেনিওর আছে ডিসেম্বর মাস পর্যন্ত। তো সেখানে দাঁড়িয়ে যদি আমরা পুনরায় দলনেতা নির্বাচিত করে এবং সেটা আমরা পৌঁছাতে পারি, তাহলে আমার যেটুকু কেএমসি অ্যাক্ট পড়ে বা যা কেএমসি রুলস পড়ে আমি যেটুকু জ্ঞান আরোহণ করতে পেরেছি, সেখানে দাঁড়িয়ে আমি এটা বলতে পারি যে আমাদের এই অপরচুনিটি আছে, আমরা নতুন করে দলনেতা নির্বাচন করে সেই দলনেতাকে আমরা পাঠাতে পারি। ৫ই জুন ২০২৬-এর যে নোটিশটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে ওই ১১৭ নম্বর ধারার ২ নম্বর উপধারাতে যে কথা বলা আছে, যে নোটিশের কথা বলা আছে, সেখানে বলাই আছে একটা নোটিশ দিতে হবে। সেই নোটিশে একটা নির্দিষ্ট সময়কাল দিতে হবে। সেই সময়কালটা এখানে দিয়েছে ৩ দিন। এই ৩ দিনের মধ্যে যদি এই কর্পোরেশন মনে করে তারা তাদের রিপ্রেজেন্টেশন দেবে। এক্ষেত্রে কর্পোরেশনকে অপরচুনিটি অফ হিয়ারিং দেওয়ার কথা আইনে বলা আছে, এবং নির্দিষ্টভাবে এই যে নোটিশ দেওয়া হয়েছে সেটা সেই অপরচুনিটি অফ হিয়ারিং দেওয়ার জন্যই ৩ দিনের সময়কাল দেওয়া হয়েছে তাদের রিপ্রেজেন্টেশন দেওয়ার জন্য। যদি আপনার মনে হয় যে এই নোটিশটি যা বলা হয়েছে সেটা সঠিক নয়, আপনি ৩ দিনের মধ্যে রেসপন্স করতে পারবেন কর্পোরেশন, সেটাই আইনে বলা আছে। পুর বোর্ডের নোটিশের উত্তর দিলে তারপর সেই বিধানও রয়েছে ১৯৮০ সালের কলকাতা পুরসভা আইনে। ১১৭-র ২ ধারা বলছে, রাজ্য সরকার একটি কমিটি গঠন করবে। সেই কমিটিতে ৫ জনের বেশি সদস্য থাকবে না। সেই কমিটির রিপোর্ট খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। আইনে এই প্রভিশন দেওয়াই আছে যাতে সিভিক বডিজ গুলো মানুষের কাজে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে পাওয়ারের অ্যাবিউজও না হয়, বা পাওয়ারটাকে এক্সারসাইজ না করার জন্য মানুষ তার দৈনন্দিন পরিষেবা যদি না পান, তাহলে কিন্তু স্টেট গভর্নমেন্ট এই তাদের পাওয়ার এক্সারসাইজ করে এই সিভিক বডি, বিশেষ করে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টে বলা আছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে ডিজলভ করে দেওয়ার কথা বলা আছে। ডিজলভ করার ৬ মাসের মধ্যে কিন্তু ভোট করতে হবে। ফলে যখনই বডি ডিজলভ হয়ে যাবে, অপরচুনিটি অফ হিয়ারিং দেওয়ার পরে, রিপ্রেজেন্টেশন কনসিডার হওয়ার পরে ৬ মাসের মধ্যে কিন্তু ভোট হওয়াটা বাঞ্ছনীয়। আশা করব যদি ডিজলভ হয়ে যায় ৬ মাসের মধ্যে ভোট হবে এবং মানুষজন তার পছন্দের কর্পোরেশন তৈরি করবেন। রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূলের একাধিক কাউন্সিলর স্বাধীনভাবে কাজ করতে পারছেন না বলেই দাবি করেছিলেন। অভিযোগ, পুরসভার সব প্রশাসনিক দায়িত্বই চলে গিয়েছিল ভোটের সময় নির্বাচন কমিশনের নিয়োগ করা পুর কমিশনার স্মিতা পান্ডের হাতে। পদত্যাগ করার সময় ববি হাকিমও বলেছিলেন তিনি ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দার হয়ে গিয়েছেন। এবার কি তাহলে ডিসেম্বরে মেয়াদ শেষ হওয়ার আগেই পুর বোর্ড ভেঙে যাবে?